হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো নিয়ে চলে এসেছে এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট। জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট নিয়ে ক্যালকাটা হাইকোর্টে আজকে কি রায় চলে এলো সেটা ডিসকাস করব, এবং কবে এই জয়েন্টের ফল প্রকাশ হতে পারে। আজকে তো জয়েন্টের ফল প্রকাশ হচ্ছে না, কি বলা হলো আদালতের পক্ষ থেকে, এবং তার সাথে কলেজ ভর্তির যে মেরিট লিস্ট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে ডব্লিউবিসিএবি পোর্টালে মেরিট লিস্ট, সেটা কবে আসতে পারে, সেখানে কেন বিলম্ব হলো, কি যুক্তি উঠে আসছে উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে, আজকে এই ভিডিওতে ডিটেল ডিসকাশন করবো। তাই যারা নতুন আছো এই চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সব তথ্যগুলো পেয়ে যাও, এবং প্লিজ হাইপ বাটনটাতে প্রচুর ক্লিক করো এবং ভিডিওটাতে লাইক করতে ভুলো না, যেহেতু সবার প্রথমে আমি তোমাদেরকে আজকে এই ভিডিওটা দিচ্ছি, তার জন্য প্রচুর প্রত্যেকটা গ্রুপে কিন্তু শেয়ার আমি চাই। ওকে, তো প্রথমত ব্যাড লাক, আজকে জয়েন্টের ফল প্রকাশের দিন ছিল, কিন্তু সেই ফলাফল প্রকাশ কিন্তু পিছিয়ে গেল। কেন পিছিয়ে গেল? ডেট ঘোষণা করেও জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কিন্তু এই রেজাল্ট বের করতে পারলো না। জেমাস পিজির একটা মামলা চলছিল ক্যালকাটা হাইকোর্টে, এবং বিচারপতি কৌশিক চন্দ্র স্যারের বেঞ্চে এই মামলার হিয়ারিং ছিল আজকে, এবং সুমোটো মামলা কিন্তু রাজ্য এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের বিরুদ্ধে দাখিল করেছিলেন বিচারপতি। এবং আমরা দেখতে পাচ্ছি যে আদালত অবমাননার মামলা হিসেবে এটাকে দেখা হয়েছিল। সেখানে কি কি আজকে উঠে এলো নির্যাস, এবং রাজ্যের পক্ষ থেকে আইনজীবী বিচারপতি কৌশিক চন্দ্রের কাছে প্রশ্ন রাখেন, সওয়াল করেন, এবং এখানে কি বলা হচ্ছে যে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশ করতে পারল না বোর্ড, এবং বিচারপতি কৌশিক চন্দ্র স্যার স্পষ্ট জানিয়েছেন যে মেধা তালিকা ওবিসি এ ও ওবিসি বি অনুযায়ী যেভাবে তৈরি হয়েছে সেটা অনুযায়ী ফল প্রকাশ করা যাবে না। তাহলে কবে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশ? স্পষ্ট করে দিলেন বিচারপতি। তিনি বলেছেন যে রাজ্যকে 15 দিনের মধ্যে নতুন করে মেধা তালিকা তৈরি করতে হবে, অর্থাৎ যে এ বা বি ক্যাটেগরি ধরে নতুন 140টা যে শ্রেণী ধরে ক্যাটেগরি আপডেট করে যে ফলাফল প্রকাশ করছিল বোর্ড, সেটা কিন্তু করা যাবে না। যদি এটা ছিল জেমাস পিজি, তার সাথে কিন্তু জয়েন্টের যেটা রয়েছে সেটা জয়েন্ট হয়ে গেছে, এটার প্রভাব কিন্তু ডব্লিউবিজেইর যে ওপর সেটাও পড়েছে। যদিও জেমাস পিজি আমরা প্রত্যেকে জানি যে ওয়েস্ট বেঙ্গল হেলথ সায়েন্স ডিপার্টমেন্ট এটা পুরোটা যে কাউন্সিলিং থেকে পুরো যে প্রসেস সেটা দেখে, বাট এখানে আমরা দেখলাম যে রাজ্যের জয়েন্টের যে রেজাল্ট সেটাও কিন্তু এর সাথে জয়েন্ট হয়ে গেল, যার জন্য সমস্যাটা তৈরি হলো। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে নতুন করে মেধা তালিকা প্রকাশের জন্য 15 দিন সময় দেওয়া হয়েছে রাজ্যকে। নতুন করে প্যানেল তৈরি করতে হবে, এবং আগের নিয়ম অনুযায়ী 66টি সম্প্রদায় ও 7% সংরক্ষণ মেনেই নতুন করে মেধা তালিকা তৈরি করতে হবে। প্রসঙ্গত এবার যেটা বলা হচ্ছে যে স্পষ্ট তিনি জানিয়েছেন বিচারপতি যে মেধা তালিকা ওবিসি ওবিসি বি অনুযায়ী যেভাবে তৈরি হয়েছে সেই অনুযায়ী ফলাফল প্রকাশ করা যাবে না। 22শে মে ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী ওবিসি তালিকা, অর্থাৎ সেখানে থাকবে 66টি সংরক্ষণ মেনে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি। এবার উল্লেখ্য যেটা হচ্ছে যে 2024 সালের মামলা হওয়ার আগে 7% সংরক্ষণ ছিল, কিন্তু যখন রাজ্য সরকারের তরফে সেটা 17% ওবিসি সংরক্ষণ করতে চাইছে, তখনই বিচারপতি আপত্তি কিন্তু তুলেছেন। এদিনের শুরুতে বিচারপতি বলছেন যে শীর্ষ আদালত একটি নির্দেশ দিয়েছে, আদালত জানতে চায় রাজ্য কি করছে, শীর্ষ আদালতের রায়ের প্রভাব কি পড়বে। এদিন রাজ্যের তরফে হাইকোর্টে সওয়াল করছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে আমরা আজই জয়েন্টের ফলাফল প্রকাশ করব, 2025-এর ভর্তি পরে হোক, তাতে কোনো অসুবিধা নেই। তিনি এটাও উল্লেখ করছেন শীর্ষ আদালতের নির্দেশ আছে এক্ষেত্রে, যেটা আমরা দেখেছি যে শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন, ওই যে স্থগিতাদেশ ছিল 140টা শ্রেণীর উপরে, সেটা থাকবে না। 17%-এর উপরে যে সংরক্ষণের উপরে যে স্থগিতাদেশ হাইকোর্টের ছিল সেটা থাকছে না। কিন্তু এখানে বিচারপতি তখন জানতে চাইছেন যে এক্ষেত্রে ওবিসি এ ওবিসি বি কিভাবে যুক্ত হবে। উত্তরে কল্যাণবাবু বলেন হ্যাঁ হবে, যাদের সার্টিফিকেট বাতিল হয়েছিল তারা পোর্টালে নতুন করে আবেদন করবেন, ফিনান্সিয়াল স্ট্যাটাস জমা দিতে হবে। এক্ষেত্রে বলা হচ্ছে যে যে 74টা শ্রেণীর সার্টিফিকেট বাতিল হয়েছে তাদের ক্ষেত্রে কিভাবে সংরক্ষণ দিয়ে এ এবং বি ধরে রেজাল্ট পাবলিশ হবে। সেখানে কল্যাণবাবু বলছেন যে যাদের সার্টিফিকেট বাতিল হয়েছিল তারা পোর্টালে আবেদন করবেন এবং ফিনান্সিয়াল স্ট্যাটাস জমা দিতে হবে। আমি বারবার একটা কথা বলেছি যে 74টা শ্রেণী যাদের সার্টিফিকেট বাতিল হয়েছে তাদেরকে রিইস্যু করতে হচ্ছে, তাহলে রিইস্যুর একটা টাইম তো থাকবে তার মধ্যে, এই রেজাল্টের মধ্যে। এবং সবচেয়ে বড় কথা, যাদের সার্টিফিকেট বাতিল হয়েছে তাদের নাম্বারেরও তো কোনো গুরুত্ব থাকে না, তাহলে রিইস্যুর ক্ষেত্রে কিভাবে সেই একই নাম্বার পুট করে আবার রিইস্যু করে সেম নাম্বারে থাকতে পারে, এটা একটা বড় প্রশ্নচিহ্ন উঠছিল। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না, বাট এক্ষেত্রে যেটা দেখলাম যে আদালত এখানে পরিষ্কার করে দিল যে বিচারপতি প্রশ্ন করছেন যে
পেন্ডিং অ্যাডমিশনের ক্ষেত্রে এই নোটিফিকেশন কিভাবে কাজে লাগাতে পারেন, অর্থাৎ যেহেতু অ্যাডমিশন পেন্ডিং, অলরেডি যখন জয়েন্টের যে ফর্ম ফিল আপ হয়েছিল তখন কি হয়েছিল, তখন অলরেডি এই ৭৪টা শ্রেণী বাদ ছিল, তথাপি রাজ্য সেই নির্দেশ না মেনে এই সমস্ত যে জনজাতি বা জনগোষ্ঠীকে নিয়ে ১৪০টা জনশ্রেণীকে নিয়ে কিন্তু রাজ্য ফর্ম ফিল আপ করায়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটা আদালত অবমাননার সামিল হয়ে যায় এবং তার পরবর্তীতে এখন যদিও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে হাইকোর্টের ১৪০টা শ্রেণীর উপরে যে স্থগিতাদেশ সেটা বাঞ্ছনীয় নয়, তথাপি সুপ্রিম কোর্টেও সেই কেস পেন্ডিং আছে, ১১ তারিখে তার হিয়ারিং আছে, একটা জটিল আইনি প্রসেস তৈরি হয়েছে এখানে। তাই সেই অনুযায়ী বিচারপতি বলছেন যে পেন্ডিং অ্যাডমিশনের ক্ষেত্রে নতুন যে নোটিফিকেশন আপনি দিয়েছেন সেই নোটিফিকেশন কি করে কার্যকর হতে পারে, অর্থাৎ সেটা তো ওই যে অ্যাপ্লিকেশনের ডেটের মধ্যেই হওয়া দরকার ছিল, তো সেটা তো হয়নি, নতুন করে তারা আবেদন করবে তারপরে তাদের রিইস্যু হবে, তাহলে তারা কি করে এর সাথে কানেক্টেড হতে পারে, এটা তিনি বলতে চেয়েছেন। এবং তিনি স্পষ্টই বলে দেন যে ২ ক্যাটাগরি যুক্ত করলে ফলাফল প্রকাশ করতে দেব না, কারণ শীর্ষ আদালত হাইকোর্টের রায় খারিজ করে দেননি এখনো পর্যন্ত। পুরনো ভর্তির ক্ষেত্রে ৭% সংরক্ষণ মানতে হবে। বিচারপতির পর্যবেক্ষণ যখন এই মামলাগুলো হয়েছিল তখন শীর্ষ আদালতের রায়ের সঙ্গে এটি সম্পর্কিত ছিল না, সেক্ষেত্রে ৬৬টি সম্প্রদায়কে মেনেই ৭% সংরক্ষণ নীতি কার্যকর করতে হবে। অর্থাৎ এখান থেকে আমরা পুরো দেখলাম যে বিচারপতি কিন্তু বলেই দিলেন যে ১৪০টা শ্রেণী মেনে এবি মেনে ১৭% সংরক্ষণ দিয়ে কিন্তু কোনো রকম ভাবে রেজাল্ট পাবলিশ করা যাবে না, এখন পর্যন্ত এই তথ্য। এবার চলে আসছে যে WBCAP পোর্টালে কি আপডেট রয়েছে। এখন কলেজের যে মেরিট লিস্ট সেটাও কিন্তু পিছিয়ে গেল, তার কারণ যেটা তথ্য পাওয়া গেছে সূত্র মারফত বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে যে ৯০,০০০-এর ওপরে ক্যান্ডিডেট কিন্তু WBCAP পোর্টালে তাদের কাস্ট আপডেট করেনি, অর্থাৎ ক্যাটাগরি আপডেট না করার ফলে যেহেতু ৫ তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল সেটা বৃদ্ধি করা হয়েছিল, তাই সেটা শর্ট লিস্টেড করে কমপ্লিট করে যে মেধা তালিকা প্রকাশ সেটা কিন্তু সম্ভব হয়নি। ৭ তারিখে মেরিট লিস্ট পাবলিশ হওয়ার কথা হলেও সেটা আর কিন্তু থাকছে না, অর্থাৎ এখনো ৩ থেকে ৪ দিন কিন্তু টাইম লাগতে পারে বলে সূত্র মারফত তথ্য পাওয়া যাচ্ছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, প্রচুর লাইক করে ভিডিওটাতে এবং হাইপ বাটনে ক্লিক করতে ভুলো। ভালো থাকবে সবাই, বেস্ট অফ লাক।